স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন, সাথে করে নিয়ে যাচ্ছে হাজার মানুষের স্বপ্ন। বাড়িতে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এত আয়োজন। অধিকাংশ কর্মস্থল বৃহস্পতিবারেই ছুটি হওয়ায় কমলাপুর রেল স্টেশনে শুক্রবারে চাপ ছিল বেশি। শুক্রবার দেশের বিভিন্ন গন্তব্যে ৪৬ জোড়া আন্তনগর সহ ৭২ জোড়া ট্রেন চলাচল করে। সকাল থেকে প্রতিটা ট্রেনই গন্তব্য উদ্দেশ্যে যথাসময়ে ঢাকা স্টেশন ছেড়ে গিয়েছে, কোনো ট্রেনই বিলম্বে ছেড়ে যায়নি। মোট প্রায় ৭২ জোড়া ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। রেলপথে এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। শেষ দিন পর্যন্ত এমন শৃঙ্খলা দেখতে যান তারা। টাইম টু টাইম ট্রেন আসতেছে, সবকিছুই সিরিয়াল মেনটেন হচ্ছে। প্রশাসনিক অবকাঠামোগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে। শিডিউলটাও কন্টিনিউ হচ্ছে, অনেক আরাম লাগছে। আমরা অনলাইনে টিকিট কাটছি, তো অগ্রিম টিকিটটা কাটছি, এই জন্য আর বিভ্রান্তিতে হয় না। যেভাবে চেক করে ঢোকাচ্ছে, যদি আসলেই সেভাবে কন্টিনিউ প্রসেসটা চলে, ধরেন আমি ঢুকলাম, দেখা যায় নির্দিষ্ট 2 ঘন্টা 3 ঘন্টা পর এটা আবার ছেড়ে দিল, তাহলে তো আর হইলো না। যদি এটা কন্টিনিউ প্রসেসে রাখে তাহলে আমার মনে হয় ভালো হবে। এদিকে বাস টার্মিনালগুলোতে চাপ কম, তবে শেষ মুহূর্তে যাত্রী সংখ্যা বাড়বে এমন প্রত্যাশা কাউন্টারগুলোতে। টার্মিনালে কোনো প্যাসেঞ্জার নাই, দেখছেন তো। অন্য কারণে বৃহস্পতিবারে বেশি প্যাসেঞ্জার থাকে, আজকে 2 দিন বাদে ঈদ, প্যাসেঞ্জার নাই, গাড়ি এখনো সিট খালি, প্যাসেঞ্জার দেখেও আমরা গাড়ি ভরতে পারছি না। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। রেলের যাত্রী, বাসের যাত্রী, এগুলো আমার মনে হয় ভাগ করা। আপনি যে বাসে যায় সে বাসেই যাবে, যে রেলে যায় সে রেলেই যাবে, যে লঞ্চে যায় সে লঞ্চে যাবে। সড়কের ভোগান্তি মারিয়ে নিরাপদে স্বস্তিতে সবাই নিজ পরিবারের কাছে পৌঁছাতে পারবে, এমনটাই প্রত্যাশা সবার। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।